গরম সাজেশন 2025 সালের জন্য এমসিকিউ তার সাথে এসিকিউ এর মধ্যেই তোমরা 2025 সালে যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এর মধ্যেই তোমরা বেশিরভাগই প্রশ্ন কমন পাবি। একবারে গরম সাজেশন, গরম যাকে বলে হট। দেখবে যদি এর মধ্যে না আসে তোমরা এই চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে। আর যদি আসে তাহলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবী যেই থাকুক না কেন তোমরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে। খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা কোশ্চেন একবার 100-এ 100 পড়তেই হবে। যদি তোমরা ফিলোসফিতে শর্ট কোশ্চেনে 40-এ 40 পেতে চাও তাহলে প্রথম কোশ্চেনটি পারলে তোমরা খাতার মধ্যে সাথে সাথে লিখে নাও। তোমরা দেখবে 25 সালের পরীক্ষায় তোমরা অনায়াসে একবারে হাসে হাসে পরীক্ষা দিয়ে আসবে। খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেনটি, হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে। 4টি অপশান থাকবে, তার মধ্যে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, সিদ্ধান্ত। খুবই গুরুত্বপূর্ণ, এবার 100%। বৈধতার প্রশ্নটি জড়িত হলো এই 4টির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি, যুক্তির আকারের সঙ্গে। 100%। আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, সম্ভাব্য। এখানে কিন্তু বানানটি ভুল আছে, তোমরা কিন্তু ঠিক করে লিখে নেবে। অপশান বি সম্ভাব্য হবে কিন্তু। উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয়, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, ই বচনে। ড্যাশ বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি, ও। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, এ এবং ই। আমরা জানি এ আর ই বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনে সত্য মূল্য হবে, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, মিথ্যা। সত্য মিথ্যা ছকটি পারলেই তোমরা এর সত্য মিথ্যা উত্তর বের করতে পারবে। ফেসাপো মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি, চতুর্থ। খুবই গুরুত্বপূর্ণ। ন্যায় অনুমানে যে পদ যুক্তি বাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হলো, এখানে উত্তরটি অপশান নাম্বার সি, হেতু পদ। একবারে গরম গরম সাজেশন, একবারে ঠান্ডাতে গরম গরম সাজেশন। ওকে। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ বাক্যটি হলো প্রাকল্পিক বচন, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, প্রধান। যদি পি তবে কিউ নয় কিউ অতএব নয় পি, এই বৈধ যুক্তির আকারটির নাম, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, এমটি। খুবই গুরুত্বপূর্ণ, একবারে হট সাজেশন, গরম সাজেশন। গরম গরম জিলিপি যাকে বলে, নরম নরম জিলিপি, গরম গরম জিলিপি, সেই রকমই এটা কিন্তু সাজেশন। কোনো কোনো অ এস নয় পি বচনটির বুলিয়া ভাষ্য হলো, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি, এস বার বি বার নট ইকুয়াল টু 0। গরম গরম। সকল সৈনিক হয় কবি বচনটির ভেন চিত্রটি হলো, উত্তরটি হবে অপশান নাম্বার ডি। 4টি অপশান থাকবে, তার মধ্যে এই উত্তরটি হবে অপশান নাম্বার ডি। ওকে। গরম হট। যে যৌগিক বচনের সত্য সারণী সব কয়টি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, শত মিথ্যা বচন। হট সাজেশন, গরম সাজেশন, নরম সাজেশন। ওকে। পি সত্য হলে পি ভেল কাল কিউ এর সত্য মূল্য হবে, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, সত্য। পি ভেল কাল পি এই যৌগিক বচনটি সর্বদা, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, শত সত্য। আর অনুমানের আকারগত ভিত্তি হলো, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি, প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি। অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ড্যাশ আহার অনুমানে অনুসৃত প্রক্রিয়া, এখানে উত্তরটি অপশান নাম্বার এ, বৈজ্ঞানিক। ওকে, কি বললাম, বৈজ্ঞানিক। আরোহ অনুমানের সমস্যাটি হলো, এখানে উত্তরটি অপশান নাম্বার ডি, সামান্যীকরণ। হট সাজেশন, গরম সাজেশন। ওকে। কারণ হলো অপশান হবে অপশান নাম্বার এ, শর্তের সমষ্টি। ওকে। শক্তির অবিনশ্বতার সূত্রটি হলো, এখানে উত্তরটি অপশান নাম্বার বি, কারণের পরিমাণগত লক্ষণ। হট সাজেশন। ওকে। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ, এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি, পর্যাপ্ত আবশ্যিক শর্ত। নরম নরম, গরম গরম সাজেশন।
মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মুখ্যতঃ পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়। উত্তরটি হবে অপশন সি, স্বপরিবর্তন পদ্ধতি। গরম গরম জিলিপি। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হলো, এরকম অপশান থাকবে পূর্বগামী ঘটনা বা অনুগামী ঘটনা বা পূর্ববর্তী ঘটনা বা অনুগামী ঘটনা, তারপরে থাকবে অতএব এ হলো এর কারণ। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, অন্যই পদ্ধতি। ওকে, এরপরে আমরা গরম গরম এসিকিউর কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নেব, যেটা তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবেই। বেশিরভাগই কোশ্চেন তোমরা এখান থেকে কমন পাবেই। এবার 100% নরম গরম। ওকে, যুক্তি কাকে বলে? তাহলে আমরা উত্তরটি লিখব। যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি, যেখানে একটি বচনের সত্যতা অপর এক বা একাধিক বচনের সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে বলে দাবি করা হয়। হট সাজেশন। অবরোহ যুক্তি বলতে কী বোঝো? তাহলে আমরা উত্তরটি লিখব যে যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না, তাকে অবরোহ যুক্তি বলে। গরম সাজেশন। কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ, বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো। তাহলে এখানে উত্তরটি হবে, তাহলে আমরা এইভাবে উত্তরটি লিখব। বচনটির অধীন বিপরীত বিরোধী বচনটি হলো আই দিয়ে কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এবার ও দিয়ে লিখব কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। ওকে, হট সাজেশন। অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। তাহলে আমরা লিখব আই বচন দিয়ে কোনো চতুষ্পদী হয় পোষ্য প্রাণী। এবার ও দিয়ে লিখব কোনো চতুষ্পদ নয় পোষ্য প্রাণী। বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। তাহলে আমরা উত্তরটি লিখব এরকম করে, বিরোধিতা। এ দিয়ে সকল ফুল হয় সুগন্ধিযুক্ত। এবার ও দিয়ে লিখব কোনো ফুল নয় সুগন্ধিযুক্ত। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? তাহলে আমরা হট সাজেশনের মধ্যে লিখব উত্তরটি এইরকম করে। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি হলো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় তা কখনো সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। সকল মানুষ হয় অপূর্ণ জীব। বচনটির বিবর্তিত বচনটি কি? তাহলে আমরা উত্তরটি লিখব এরকম। এ দিয়ে সকল মানুষ হয় অপূর্ণ জীব বিবর্তনীয়। এবার ই দিয়ে লিখব কোনো মানুষ নয় পূর্ণ জীব বিবর্তিত। পূর্বক অস্বীকারের জনিত দোষ কখন ঘটে? তাহলে আমরা উত্তরটি লিখব এরকম। ধ্বংসাত্মক প্রাকল্পিক নে অপদান আশ্রয় বাক্যে পূর্বককে অস্বীকার করে সিদ্ধান্তে অনুককে অস্বীকার করা হলে পূর্বক অস্বীকারজনিত দোষ বলে। গঠনমূলক প্রাকল্পিক নের এমপি আকারে একটি দৃষ্টান্ত দাও। তাহলে আমরা উত্তরটি এরকম লিখব। হট লিখব, গরম গরম লিখব। এমপি আকারের দৃষ্টান্ত হলো, যদি পি তবে কিউ, এমন যে পি অতএব এমন যে কিউ। বৈকল্পিক বচন কাকে বলে? তাহলে আমরা উত্তরটি হটভাবে লিখব এইরকম, যার সাপেক্ষ বচনে অন্ততপক্ষে দুটি বিকল্প থেকে এবং সেই দুটি বিকল্পকে হয় না হয় বা ওই জাতীয় শব্দ দিয়ে যুক্ত করা হয় তাকে বৈকল্পিক বচন বলে। নিচের ভেনচিত্রে প্রকাশ করো। সকল দার্শনিক হয় জ্ঞানী। তাহলে আমরা হটভাবে লিখব এইরকম করে, সকল দার্শনিক হয় জ্ঞানী। এ সকল এস হয় পি, এস পি বার ইকুয়াল টু 0। আর ভেনচিত্র আমরা এরকম করে লিখে দিব। তাহলে আমরা 1 পেয়ে যাব। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? তাহলে আমরা উত্তরটি লিখব এরকম করে হটভাবে। যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, ব্র্যাকেটে এ ই, এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, ব্র্যাকেটে লিখব আইও, এমন কোনো সিদ্ধান্তকে নিশ্চিত করা হয় তাহলে যুক্তিটিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। 1 এবারে হটে হট। পরিপূরক শ্রেণী কাকে বলে? তাহলে আমরা উত্তরটি এইরকমভাবে লিখব। মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয়। একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়? তাহলে আমরা উত্তরটি এরকম করে লিখব। একটি বৈকল্পিক বচনের নিষেধ হয় সংযোগিক বচন। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? তাহলে আমরা উত্তরটি এরকম করে লিখব হটভাবে বা গরম গরম ভাবে। কোনো গ্রাহক প্রতীকের স্থানে যে পদ বা বাক্য নিবেশন করা হয় তাকে বলে নিবেশন দৃষ্টান্ত। প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? তাহলে আমরা উত্তরটি লিখব এরকম করে। পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচনটি মিথ্যা হয়। পি হর্ষু
কাল পি বচনাকারে কখন মিথ্যা হয়, তাহলে আমরা উত্তরটি লিখব এরকম করে, পি সত্য এবং কিউ সত্য হলে পি হর্ষু কাল পি মিথ্যা হবে। এখানে কিন্তু কিউ আছে। ওকে, বৈজ্ঞানিক আরও অনুমানের সংজ্ঞা দাও, তাহলে আমরা উত্তরটি লিখব এরকম করে, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর অবস্থা রেখে কয়েকটি বিশেষ ঘটনার পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষ বচন প্রতিষ্ঠা করার পদ্ধতিকে বৈজ্ঞানিক আরও অনুমান বলে। নেক্সট কোশ্চেন, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন, তাহলে আমরা উত্তরটি লিখব এরকম করে, অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সাধারণ মানুষ সার্বিক সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত হিসাবে গঠন করে থাকে, তাই একে লৌকিক আরোহ বলা হয়। প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে, তাহলে আমরা উত্তরটি লিখব এরকম করে, প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, অর্থাৎ একই অবস্থায় প্রকৃতির আচরণ এইরূপ বা একই রূপ হবে, এটি হলো প্রকৃতির একরূপতা নীতি। উপমা যুক্তির ভিত্তি কি, তাহলে আমরা উত্তরটি লিখব এরকম করে, উপমা যুক্তির ভিত্তি হলো অসম্পূর্ণ সাদৃশ্য। উপমা যুক্তি কাকে বলে, তাহলে আমরা হটভাবে এরকম করে লিখব, যে আরও অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ের সাদৃশ্য লক্ষ্য করে অন্য একটি বিষয়ে তাদের সাদৃশ্য আছে বলে অনুমান করা হয়, তাকে বলে উপমা যুক্তি। এইভাবে লিখলেই এসিকিউতে 1 তোমরা পাবেই। পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও, তাহলে আমরা উত্তরটি লিখব এরকম করে, বিষপান হলো মৃত্যুর পর্যাপ্ত শর্ত, অর্থের কারণ। মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন, তাহলে আমরা উত্তরটি লিখব এরকম, তর্কবিজ্ঞানী মিল কারণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন, কারণ হলো কার্যের নিয়ত সত্যান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। বহু কারণবাদ বলতে কি বোঝো, এবারে হট সাজেশন গরম সাজেশন, তাহলে আমরা উত্তরটি লিখব এরকম করে, যে মতবাদ অনুসারে বলা হয় একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়, তাই হলো বহু কারণবাদ। বহু কারণ সমন্বয় কি, তাহলে আমরা উত্তরটি লিখব এরকম করে, কতকগুলি কারণ একসঙ্গে কাজ করার ফলে তাদের কাজগুলি স্বতন্ত্রভাবে না থেকে একসঙ্গে মিশে গেলে ওই কারণগুলিকে বহু কারণবাদ বা বহু কারণ সমন্বয় বলে। দেখবে এসিকিউ তোমরা গরম গরম বা হট হট এসিকিউ তোমরা এর মধ্যেই 2025 সালে যারা পরীক্ষা তোমরা দেবে, হট সাজেশনে তোমরা অবশ্যই কমন পাবেই, বেশিরভাগই প্রশ্ন এসিকিউ কমন পাবে আর এমসিকিউ তোমরা কিন্তু কমন পাবেই। তাই বলছি তোমরা এই কোশ্চেনগুলি 2025 সালের জন্য ভালো করে বাড়িতে পড়ে নেবে। আর যদি তোমরা এরকম ভিডিও পেতে চাও, হট সাজেশন বা 100 থেকে 100 পেতে চাও যে কোনো সাবজেক্টে, তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান বা ভিডিওগুলি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। কারণ আর দেরি করা যাবে না, এখন তো তোমাদের পরীক্ষার সামনে, তাই তোমাদের 1 সেকেন্ডও লস করা যাবে না। ওকে, তাহলে